বিপ্লব বিপ্লব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী নারায়ণগঞ্জ সদর পশ্চিম থানার উদ্যোগে আয়োজিত আজকের ইফতার মাহফিলে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী সংগঠনের সম্মানিত কর্ম পরিষদের সদস্য জনাব জাকির হোসাইন। উপস্থিত আছেন বিশিষ্ট আইনজীবী নারায়ণগঞ্জ বারের সহসভাপতি জননেতা অ্যাডভোকেট মাইনুদ্দিন মিয়া ভাই, আজকের এই আয়োজনের সংগ্রামী সভাপতি নারায়ণগঞ্জ বারের সংগ্রামী সদস্য অত্র থানার আমির অ্যাডভোকেট আক্তার হোসাইন, উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ এবং প্রাণপ্রিয় ভাইরা, আপনারা কেমন আছেন? আশা করি ইফতারের আয়োজন যা আছে আপনাদের কাছে ইফতারে যাবে ইনশাআল্লাহ। এই জন্য কয়েক মিনিট কথা বলবো, ধীরস্থির ভাবে যার যার জায়গায় বসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বলছেন, রমজান হচ্ছে সেই মাস যেই মাসে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম নাজিল করা হয়েছে। এটিতে রয়েছে মানুষের জন্য হিদায়াত, এটিতে রয়েছে মানুষের জন্য জীবন আদর্শ। প্রিয় ভাইয়েরা আমার, বাংলাদেশ জামাত ইসলামের একটি কল্যাণমূলক ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, কোরআনের আলোয় আলোকিত একটি সমাজ প্রতিষ্ঠার জন্য আমরা কোরআনকে নিজেদের জীবনের অন্যতম আদর্শের অনুকরণীয় হিসেবে গ্রহণ করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের নেতা হিসেবে মেনে নিয়ে আমরা আমাদের জীবন পরিচালনা করার জন্য চেষ্টা করছি। সেই কারণে প্রিয় ভাইরা আমার, আমরা মাঝে মাঝে যারা আল্লাহ দ্রোহী, যারা শয়তানের দোসর, তারা কখনো আল্লাহর পথে আমাদের চলা এবং যারা আল্লাহর পথে চলতে চায় তাদেরকে কখনো তারা ভালোভাবে গ্রহণ করেনি। এজন্য আমরা দেখেছি এই স্বাধীনতার 54 বছরে বাংলাদেশে পদার্পণ করেছে, এখনো পর্যন্ত বাংলাদেশের মানুষ ইসলামের পক্ষে তাদের যে ম্যান্ডেট সেটি এখনো পর্যন্ত তারা দিতে পারে নাই। কারণ কি, জেল জুলুমের মধ্যে ইসলামপন্থীদেরকে তারা দাবিয়ে রাখার জন্য চেষ্টা করেছিল। যেই ষড়যন্ত্র অংশ হিসেবে তারা জামাত ইসলামীর এক এক করে 11 জন শীর্ষ নেতৃবৃন্দকে তারা অন্যায়ভাবে মিথ্যা অভিযোগ দিয়ে ফাঁসির কাছে তারা ঝুলিয়েছিল। একইভাবে হাজার হাজার নেতা কর্মীদেরকে বছরের পর বছর জেলে আবদ্ধ করে আমাদের ব্যবসা বাণিজ্য এবং আমাদের জীবনকে তারা দুর্বিষহ করে তুলেছিল। সুতরাং আজকে সময় এসেছে, সুযোগ এসেছে, তারা ষড়যন্ত্র যাই করুক না কেন, আমরা স্পষ্টভাবে বলতে চাই যে হত্যা করে, জুলুম করে, নির্যাতন করে সাময়িকভাবে কোনো দলের কোনো আদর্শের অগ্রযাত্রাকে সাময়িকভাবে বন্ধ করা যায়, কিন্তু সামগ্রিকভাবে কোনো একটি কল্যাণকামী আদর্শকে, বিশেষ করে ইসলামী আদর্শকে পৃথিবীর কোন শক্তি সেটিকে দমিয়ে রাখতে পারেনি, পারবে না। সেই জায়গা থেকে 5 আগস্টের পরে এখন একটি সুযোগ এসেছে। আমাদের সামনে দুটি দল রয়েছে, কোরআনের ভাষায় একটি হচ্ছে হিজবুল্লাহ আর একটি হচ্ছে হিজবুল শয়তান। একটা হচ্ছে আল্লাহর পক্ষ, আল্লাহর দল, আর একটা হচ্ছে
হচ্ছে শয়তানের দল। এখন আমরা কোন পথ বেছে নেব সেটি আমাদের সিদ্ধান্ত। আমি বিশ্বাস করি ইমানদার হিসেবে আমাদের একমাত্র পথ হচ্ছে হিজবুল্লাহ, আল্লাহর পথ। আল্লাহর পথে আমরা আছি কিনা? আল্লাহকে সাক্ষী রেখে আমরা বলছি যে আমরা আল্লাহর পথে আছি। সুতরাং আল্লাহর পথে যদি আমরা থাকতে চাই, তাহলে প্রিয় ভাইরা আমার, জামায়াতে ইসলামী যে একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, মানুষের ভিতর মানুষের মাধ্যমে যে আইন এবং শাসনের মাধ্যমে এতদিন পর্যন্ত মানুষের জীবনে শান্তি প্রতিষ্ঠিত হয়নি, কোরআনের মাধ্যমে, কোরআনের আইন প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের জন্য, দেশের জন্য শান্তি প্রতিষ্ঠিত হতে পারে। জামায়াতে ইসলামী শুধু মুখে মুখে বলছে এটি নয়, আগামী দিনে যদি সংসদে নির্বাচনে, সিটি কর্পোরেশনের, ইউনিয়নের নির্বাচনে, মেম্বার ইলেকশনে, যেখানে যে ইলেকশন হবে সেই ইলেকশনে যদি আমরা আল্লাহকে যারা ভয় করে এবং যারা মানুষের ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার কাজ করতে পারবে, এ ধরনের ব্যক্তিদেরকে যদি আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় বসাতে পারি, তাহলে এ দেশে শান্তি এবং শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এজন্য আমরা মানুষের মতবাদ, মানুষের রচিত মতবাদ দিয়ে যারা এদেশকে শাসন করতে চায়, তাদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে ম্যান্ডেট দিয়ে আমরা পরীক্ষা করেছি, কিন্তু মানুষের আইন দিয়ে আমরা দেখেছি এদেশে মানুষের আইন দিয়ে এখানে কোনো শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়নি। সুতরাং প্রিয় ভাইরা আমার, আগামী দিনে যদি আমাদের সুযোগ আসে, আমাদের সাধ্য আসে, তাহলে আমরা দিনের ভোট দিনে দিয়েই মানুষের অধিকার প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। জামায়াতে ইসলামী যদি সুযোগ পায়, সেই সুযোগে তারা যে কাজটি করবে, তারা আপনাদের শাসক হিসেবে ভূমিকা পালন করবে না, বরং একজন খাদেম হিসাবে আপনাদের ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। আজকে কাশীপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ সদর থানা পশ্চিম যে আয়োজন করেছে, আমরা সাধুবাদ জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে অনেক ভাইরা এখনো ইফতারি পান না, এজন্য মনে অস্থির অবস্থায় আছেন। আপনারা মেহরবানি করে, রোজা মানি হচ্ছে সবর, রোজা মানি হচ্ছে একটা অর্থ হচ্ছে সবর, ধৈর্য। এজন্য আপনি একটু সবর ধরেন, আপনাদের জন্য পর্যাপ্ত আয়োজন আছে, একটু কষ্ট করেন, তাহলে অন্যরা আপনাদেরকে সহযোগিতা করতে পারবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই।